বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রস্তুতির আজকের পর্বে বিসিএস রিটেন বুক লিস্ট নিয়ে কথা বলবো। ইতিমধ্যে বিসিএস প্রিলির বুক লিস্ট নিয়ে কথা বলেছি। বিসিএস রিটেন বুক লিস্ট নিয়ে কথা বলার আগে প্রথমেই যে কথাটি বলবো সেটা হচ্ছে বিসিএস রিটেন দেওয়ার পূর্বে প্রত্যেকেরই কিছু জিনিস নিজস্ব নোট খাতা করতে হবে কিছু বিষয়ের জন্য। যেমন গণিতের জন্য অবশ্যই নোট খাতা করা প্রয়োজন, বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য নোট খাতা প্রয়োজন, সায়েন্সের জন্য নোট খাতা প্রয়োজন, আন্তর্জাতিক নোট খাতা প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য নিজস্ব, আমি মনে করি একান্ত নিজস্ব তৈরি নোট খাতা প্রয়োজন, অথবা কারো সহায়ক নোট খাতা প্রয়োজন। কেননা বইগুলোতে আমরা যে বইগুলো পড়ে থাকি সাধারণত অ্যাসুরেন্স কিংবা অন্য পাবলিকেশনের যে বইগুলো রিটেনের পড়ে থাকি সেগুলোতে দেখা যায় যে ব্যাপক লেখা থাকে, কিন্তু আমাদের হাতে সময় থাকে খুবই কম। এজন্য আমাদেরকে পরীক্ষার পূর্বে, যেহেতু খুবই সময় কম থাকে এবং পরীক্ষাগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকে না সাধারণত, মাঝে শুধু একটা শুক্রবার বা শনিবারের যে 2 দিনে বন্ধ থাকে, আর বাকিগুলো টানা পরীক্ষা হয়। এই টানা পরীক্ষা যেহেতু আমাদের একটা ধকল যায় এবং পড়াশোনার যে একটা চাপ, ব্যাপক চাপ যায় ওই সময়টায়, তো এই জন্য পড়াটা গুছিয়ে নিতে হবে। আর গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজস্ব নোট খাতা আমি মনে করি সবার জন্য সহায়ক হবে এবং সাফল্য অর্জনে সহায়তা করবে। এখন আমি বিসিএস রিটেনের বুক লিস্ট নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে বাংলা নিয়ে। তো বাংলা বিষয়টা হচ্ছে 200 মার্কের বাংলা। তো এই 200 মার্ক বাংলা ভালো করার জন্য আমাদেরকে বেশ শ্রম দিতে হয়। বিশেষ করে বাংলা যে ব্যাকরণ অংশ আছে সেটার জন্য অবশ্যই নোট খাতা প্রয়োজন, কারণ বিভিন্ন বইগুলোতে বিভিন্নভাবে লেখা আছে। যদি কেউ একটু টেকনিক করে শর্ট নোট করে ফেলে, দেখা যাবে হুবহু কোন পড়ে। তো এই জন্য আমি বলবো নোট করতে। বাংলার সহায়ক বই হিসেবে আমরা পড়তে পারি অ্যাসুরেন্সের বই এবং শিকরের গ্রন্থ সমালোচনা করা যেতে পারে। এই বই দুটো ভালো হবে। ইংরেজি বুকের ক্ষেত্রে অবশ্যই বলবো যে অ্যাসুরেন্সের ইংলিশ যে বইটা আছে সেটা পড়া যেতে পারে, তবে শুধু বই নির্ভর হলেই হবে না, ইংলিশ চর্চা করতে হবে। ইংলিশ চর্চা করার বিষয়, ইংলিশ প্রতিদিন ডেইলি স্টার কিংবা বিভিন্ন সম্পাদকীয় পাওয়া যায় বাজারগুলোতে, যেমন মহিউদ্দিনের সম্পাদকীয়, তারপর হচ্ছে মোহিত সম্পাদকীয়, এই বইগুলো থেকে ইংরেজি চর্চা করতে হবে। এবং ট্রান্সলেশনের জন্য ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখা যেতে পারে। তারপরে বলবো আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলির জন্য বলবো যে অ্যাসুরেন্স কিংবা নাইম ভাইয়ের যে আন্তর্জাতিক বিষয়গুলো আছে পড়া যেতে পারে। তবে আন্তর্জাতিকের ক্ষেত্রে আরেকটা হচ্ছে টিপস, সেটা হচ্ছে অবশ্যই পরীক্ষার পূর্বে সাম্প্রতিকের জন্য আলাদা বই কিনতে হবে। কখনোই গত বছর বা তার 6 মাস পূর্বের বই পড়েই রিটেন পরীক্ষা দিতে যাবেন না। অর্থাৎ পরীক্ষার শুরু হওয়ার 2-3 মাস আগে বা 1 মাস আগে যে পাবলিকেশন থেকে বইগুলো বের হয় সাম্প্রতিকের উপর, সেগুলো দেখতে হবে অবশ্যই আপডেট জানার জন্য। আর একটা বিষয় হচ্ছে কনসেপচুয়াল পার্টগুলো দেখার জন্য ছোটোখাটো আর নোট পড়া যেতে পারে। তারপরে বলবো বাংলাদেশ বিষয়গুলি। বাংলাদেশ বিষয়গুলি সবচেয়ে পড়া বেশি, সবাই বইটা দেখেই ভয় পেয়ে যায় যে কোনো সিরিজের। আমি অ্যাস্ট্রোনসের বই পড়েছিলাম বাংলাদেশ বিষয়গুলি, এবং 4র্থ অধ্যায় দেখে সবাই ভয় পেয়ে যায়, এবং মুক্তিযুদ্ধের যে চ্যাপ্টারটা আছে এই অধ্যায়গুলো প্রশ্ন দেখা যাচ্ছে প্রতিটা অধ্যায় 50-60টা থেকে বেশি থাকে। তো বাংলাদেশ বিষয়গুলিকে আমি শর্ট একটা নোটে করে ফেলেছিলাম। পরীক্ষার আগে রাতে দেখা গেছে যে আমার ওই পুরো বইটা পড়া লাগে নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন একটা প্রশ্ন আসলো যে নির্বাচন কমিশনের গুরুত্ব কী। নির্বাচন কমিশনের গুরুত্ব আমরা পরীক্ষার খাতায় কিন্তু পয়েন্ট আকারে লিখি সবাই। তো আমি যখন পরীক্ষার আগে পড়তে যাব, পুরোটা পড়া কিন্তু আমার সময় থাকবে না। এই জন্য আমাকে করতে হবে কি, আমি যখন প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে পড়া শুরু করব, তখন আমাকে নির্বাচন কমিশনের গুরুত্ব কী এটা পয়েন্ট করে 1টা 2টা করে 8টা 10টা পয়েন্ট বানাতে পারি। আর পয়েন্টগুলো এমনভাবে বানাবো নোট খাতায় যাতে করে এক নজর দেখলেই হয়ে যায়। এইরকম ভাবে যেমন হচ্ছে যে যে বললো যে বাল্যবিবাহের কারণ কি, বাল্যবিবাহের কারণগুলো শুধু পয়েন্ট আকারে যদি নোট খাতায় লিখে রাখি, শুধু চোখ বোলালেই হবে। আর অনেকে আরেকটা কথা বলছে বাংলাদেশ বিষয়গুলো খুব কনসার্ন থাকে, সেটা হচ্ছে ডাটা। আসলে ওইভাবে কোনো ডাটা পরীক্ষায় আসে না। আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, কোনো প্রশ্নে হুবহু ডাটা কখনোই চায় নাই। বলে নাই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি 2010 থেকে 2025 পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করো, এই ধরনের প্রশ্ন কখনোই হয় নাই। আমাদের বাংলাদেশ বিষয়ে যে 16-17টা চ্যাপ্টার আছে অর্থনৈতিক নিয়ে ওইরকমভাবে কোনো ডাটামূলক প্রশ্ন নাই।
এই হলো বাংলাদেশ। তারপর হচ্ছে গণিত। গণিত চর্চার বিষয়, ইংলিশের যেমন গণিত তার থেকে বেশি চর্চার বিষয়, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তার বিকল্প নেই। গণিতের সহায়ক হিসেবে আপনারা নিতে পারেন ককটেল বইটা, আমি এটা করেছি, খুব ভালো। আর সাথে তো অবশ্যই নবম শ্রেণী দশম শ্রেণীর যে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত ভালোভাবে দেখতে হবে। এমনকি ইন্টারের উচ্চতর গণিত বইটাও দেখতে হবে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের কোনো বিকল্প নাই, এক্ষেত্রে উদাহরণ সহ সব কিছু দেখতে হবে, অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলোও দেখতে হবে। এই হচ্ছে গণিত। মানসিক দক্ষতা, মানসিক দক্ষতা প্রিলির মতোই হুবহু এক। বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই চর্চা করবেন। বিগত সালের প্রশ্ন চর্চা করলে দেখা যায় যে অটোমেটিক 50টার মধ্যে 40টা পাওয়া যায়। তাছাড়া ইদানিং দেখা যাচ্ছে একটু কঠিন হয়ে যাচ্ছে, অনেকে মানসিক দক্ষতা হেলাফেলা করে। আমি পরামর্শ দিব, মার্কই সেটা যেভাবেই আসুক না কেন, একটা মার্কের অনেক প্রয়োজন, মানে ভালো কিছু পেতে গেলে একটা মার্ক আরেকজনের থেকে বেশি পাওয়া অনেক প্রয়োজন। এই জন্য মানসিক দক্ষতা খেলাফেলা করার কিছু নেই। আপনি হয়তো ম্যাথ দুর্বল হতে পারেন, মানসিক দক্ষতা ওটা ওভারকাম করতে পারেন। তো এই জন্য মানসিক দক্ষতা খেলাফেলা না করে সহায়ক হিসেবে খায়রুলসের মানসিক দক্ষতা বা অন্য প্রকাশনী মানসিক দক্ষতা বইটা নিয়ে নিতে পারেন। তারপর থাকলো বিজ্ঞান। বিজ্ঞান বিষয়টা হচ্ছে আর্টসের ছাত্রদের জন্য খুবই কঠিন মনে হয়, কিন্তু আমি মনে করি বিজ্ঞানই এমন একটা বিশেষ রিটেনের ক্ষেত্রে এমন একটা সাবজেক্ট যেটাতে প্রশ্ন খুব কম পাওয়া যায়। আপনারা দেখবেন প্রচুর রিপিটেশন, আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো পড়ে থাকেন সেখান থেকে দেখবেন 50% বা 40% কম পেয়ে গেছেন, এতটা মানে কমন আসে। আর এক্ষেত্রে বিজ্ঞান সহায়ক বিষয়ে সায়েন্স হওয়ার বইটা খুবই কার্যকর।